হামান বোঝেন না? ওবায়দুল কাদের হামান, আর হাসিনা হচ্ছে ফেরাউন। মুসা নবী ছোট অবস্থা একবার ফেরাউন চল মারছিল, ফেরাউন লোক দেখে দুটা দাঁতই লড়িতে পারে। আল্লাহ বলেছে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তখন মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলেছেন ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের দরবারে যাও। এবার মুসা আল্লাহ কেমন আছে দেখার জন্যে ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আপনারা বলেন তো আনা রব্বুকুমুল আলা শব্দের অর্থ কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী হাত চুলকায়। মুসা নবী কি চুলকায়? হাত চুলকানোর মানে কি? যার চড়ে আজরাইলের চোখের মনি উল্টে গেছে, যার চড়ে হাতত পাওয়ার আছে না নাই? মুসা নবী ছোট অবস্থা একবার ফেরানো চল মারছিল আসিয়ার কোল থেকে, তখন এত সুন্দর রে, এত সুন্দর, দেও তো আমাকে একটু দেও। তখন মুসা নবী তো চিন্তা করতেছে আমার মাও ভাষা দিল, নদীর ভাষা দিল, তুই ভাই তুই কত মাও হত্যা করছু যে বেটা চলজান জন্ম দিবার না পারে, তুই আমার কোলত নিছু। করে কান্দে একটা চল মারছে, কানতে কানতে একটা ঘুতে লেগেছে। ফেরাউন লোক দেখে দুটা দাঁতই লড়িতে পারে। এই ছোট বাচ্চার কান্নার থাপ্পড় খায়া ফেরাউনের দুটা দাঁত লড়িছে। এখন মুসা কি আর ছোট বাচ্চা আছে? এরকম যেই হাত চুলকাই। আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। মুসা রে আমি আল্লাহ কেমন আছি এইটা দেখার জন্যে তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি। আমি আল্লাহ আসমানে আর দুনিয়াতে, ফেরাউন নিজেই আল্লাহ হয়ে গেছে। মুসা বলতে চাল্লাম তুমি আসমানে আর দুনিয়াতে, ফেরাউন আল্লাহ হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে মুসা রে একদিন ফেরাউন ঘরের মধ্যে জিকির করতেছে আমি কে, আমি কে, আমি কে। ইতিমধ্যে হামান ঢুকা বলতেছে আপনি চিনতেছেন না? ফেরাউন বলে 400 বছর হলো অসুখ বিসুখ হয় না, জ্বর জারিও হয় না, আমার মাথাও ঘোরে না বারে, আমি কে? তখন হামান বলতেছে তাহলে আপনি আল্লাহ হয়ে গেছেন। হামান বোঝেন না? ওবায়দুল কাদের হামান, আর হাসিনা হচ্ছে ফেরাউন। যখন কথা ঠিক কিনা? তো এখন হামান বলতেছে আপনি আল্লাহ হয়ে গেছেন। তখন ফেরাউন বলতেছে আল্লাহ তো ভালোই লাগতেছে। আল্লাহ ভালো লাগতেছে, এখন দেখালে বাইরে আল্লাহ কোন পিটন খাবেন। তো ফেরাউন কয় তাহলে আল্লাহ বলবো, পিটন খাবো না। কখন? বলে সেই সমাজ, সেই পরিবেশ চালু করতে 40 বছর লাগবে। কয় বছর? 40 বছর লাগবে। আসমানি কিতাব দুনিয়াতে যারা বিশ্বাস করে তাদেরকে ধরে ধরে জেলত বন্দি করা লাগবে। যারা আকাশের কিতাব, আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, আল্লাহর কিতাবের যারা ওয়াজ করে, তারকে ধরে ধরে জেলত বন্দি করা লাগবে। আর যেখানে কোরআনের আসমানি কিতাব শিক্ষা দেওয়া হয় আগডম বাগডমের টাকা দেওয়া হবে, কিন্তু কোরআনের কিতাবের শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে একটা পয়সাও দেওয়া হবে না। এই শিক্ষাগুলো বন্ধ করা লাগবে। আসমানি কিতাব যারা বিশ্বাস করে তাদেরকে জেলত তোলা লাগবে। নতুন করে মানুষ যেন আল্লাহর খবর না পায়, এই চিন্তা দুনিয়ার মধ্যে নিয়ে আসে। আপনি আল্লাহ বলে দাবি করলে উপর দিকে কারো খেয়াল নেই, নিজ দিকে যাওয়ারও কারো চিন্তা নেই, আপনি আল্লাহ হবেন। বর্তমানে বাংলাদেশে কি চলতেছে? এই জন্য আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ফেরাউন বলে আল্লাহ আমি কি করব? মুসা বলতেছে আল্লাহ আমি এখন কি করব? আমি তো যা দেখলাম আমার হাত চুলকায়, ফেরাউনের কান সারা ফাটাবার মন চাই। আল্লাহ বলে মুসা তাহলে দৌড় দে। মুসা বলতেছে আল্লাহ দৌড় কেন দিব? আল্লাহ বলে আমি হুকুম করলাম দৌড় দে। মুসা যখন দৌড় দেয় ফেরাউন বলতেছে রে সৈন্যরা দেখো আমার ভয়ে মুসা দৌড়ায়, আমরা ধাবড়াই।
মুসা দৌড়ায়, ফেরাউনের গ্রুপ ধাবড়ায়। এক সময় মুসা বলতেছে আল্লাহ, ফেরাউন কিন্তু বলতেছে আমার ভয়ে দৌড় দিচ্ছে, আমি কিন্তু ফেরাউনের ভয়ে দৌড় দিচ্ছে না, আমি আপনার হুকুমে দৌড়াই। আল্লাহ বলে মুসা এমন একটা জায়গায় যাও যেই জায়গায় গেলে তুমি হবা নিরাপদ আর ফেরাউন হবে বিপদ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহ বলে মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া ক্ষণস্থায়ী, মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী দুনিয়া আমার পরিসমাপ্তি হবে, আখিরাতের চিরজীবন আমি পেয়ে যাব। আপনার বলেন তো ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তাহলে দুনিয়া কি? ক্ষণস্থায়ী। আর মরার পরে আমরা যেই জগৎ পাবো সেইটা কি? তাহলে আপনারা চিরস্থায়ী পছন্দ করেন না ক্ষণস্থায়ী? 1 নম্বর হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, 2 নম্বর মরবো আল্লাহর জন্যে, আর 3 নম্বর হলো দুনিয়া ক্ষণস্থায়ী বাদ দিয়ে চিরস্থায়ী আখিরাতে যাব। এই 3টা কারণে আমাদের সবাইকে মৃত্যুকে ভালোবাসতে হবে। বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন আলী, ফাতেমার ওড়না কে কিনেছে? আলী। ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। জোরে বলেন কি নিশি? কেমন পর্দানিশী? আল্লাহ নবী বললেন ফাতেমা রে, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করবা ও ফাতেমা। 2 নম্বর হলো রমজান মাসে 1 মাস রোজা রাখবা, 12 মাসের মধ্যে রোজার হক আদায় হয়ে যাবে ফাতেমা। 3 নম্বর স্বামীর খেদমত। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, তবে যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করবা। রাসূল বলে 4 নম্বর ফাতেমা সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা এই পর্দার কোনো সময় নাই, এই পর্দা সব সময় করা লাগবে। ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর এভাবে তুলে দিয়ে বলল বাবা, এই মুহূর্ত থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। বাবা এই মুহূর্ত থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূল বললেন আল্লাহ, আমার মেয়ের কাছে পর্দার ওয়াজ করলাম, আমার মেয়েটা পর্দার মধ্যে ঢুকে গেল, আল্লাহ তুমি পর্দা কবুল করে নিও। ফাতেমার পর্দা আল্লাহ এমন কবুল করেছে, এক সময় আল্লাহ তাআলা নবীকে জানাই দিল, নবী গো, আপনার ফাতেমা পর্দা নিজে হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ফাতেমার জন্য একটা ডিগ্রি দিয়ে দিলাম। রাসূল বলে আল্লাহ কি ডিগ্রি দিলেন? আল্লাহ বললেন সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, আপনার ফাতেমাকে শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিলাম। নবী বলেন আলী রে, সেই ফাতেমার ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনুক, এইটা আল্লাহ পছন্দ করে নাই। ফাতেমার ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনবে, এইটা আল্লাহ পছন্দ করে না, কারণ পর্দানিশী নারীকে আল্লাহ বড় ভালোবাসে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা পর্দার মধ্যে যদি থাকেন, আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসবে, আপনাদের হাতের মধ্যে বরকত দিবে, আপনারা যা কিছু করবেন সব কিছু আল্লাহ রহমত দিয়ে হেফাজত করবে। ধরে কান সুবহানাল্লাহ। পর্দানিশী নারীরা যখন তরকারি পাক করবে, ওই তরকারি স্বাদ হবে, ভাত পাক করবে, ভাত স্বাদ হবে। পর্দানিশী নারীরা যার মধ্যে হাত দিবে সেইটার মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে। আর নবী বলেন আলী রে, আল্লাহ একজন ফেরেশতাকে, একটা ফেরেশতাকে খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়া তোমার কাছ থেকে ফাতেমার ওড়নাটা কিনে নিয়ে আল্লাহ সেই ওড়নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী, আলী রে, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো, যেই ফকিরকে তুমি 6টা দিরহাম দান করে দিলা, এই ফকিরকে তুমি চেনো না, কিন্তু ওই ফকিরটা হলো ওই ফেরেশতা, যেই ফেরেশতা ফাতেমার ওড়না কিনে জান্নাতের মধ্যে আল্লাহর হুকুমে যত্ন করে রেখেছে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ফকির বানায় তোমার কাছে পাঠায়, বলতেছে যাও যাও আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আসো। ফেরেশতা কান্দের বলে আল্লাহ, যে 6টা দিরহাম দিয়া
হাসান হোসেনের জন্য খাবার কিনবে, আপনি সেই 6টা দিরহাম আবার ফেরত নেবেন। আল্লাহ আপনি এত নিষ্ঠুর, আল্লাহ আপনি এত নিষ্ঠুর। আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেরেশতারে, আমি আল্লাহ আজকে আলীকে পরীক্ষা করব, আমার কোরআনের দাম বেশি না তার সন্তানের দাম বেশি। আমার কোরআনের দাম যদি আলীর কাছে বেশি হয় তাহলে 6টা দিরহাম দিয়ে টোপলা কিনবে না, বরং 6টা দিরহাম কোরআনের কারণে আবার তোমার হাতে ফেরত দিবে। নবী বলে আলী রে, ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে যখন ভিক্ষা চাইলো, তুমি প্রথমে একটা দিরহাম দিবার চাইলে, কোরআনকে গুরুত্ব দিয়ে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান যাবে না। কিন্তু একটা দিরহাম যেই মাত্র দিবা, এমন সময় আল্লাহর কোরআন বলল ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। কেউ যদি আল্লাহ রাস্তায় দেয়, আল্লাহ তাকে আবার ফিরিয়ে দেয়। আল্লাহকে কেউ যদি 1 দেয়, আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দেয়। আলী, তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দিয়ে দিলেন, ফকির 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ বলে কান্দিস কেন? বলে ছেলের জন্য খাবার জন্য টোপলা নিচ্ছিল, 1 হাতে টোপলা নিবে, 1 হাতে দিরহাম দিবে, আর সেই 6টা দিরহাম আপনি কাইরা নিলেন। আল্লাহ আপনি কাইরা নিলেন। আল্লাহ বলে ফেরেশতা রে, তুই মনে করতেছিস আমি কাইরা নিলাম, কিন্তু আলীর ঈমান বলতেছে 6টা দিলে 60টা পাবে। যা যা একটা উট নিয়ে বিক্রেতা হয়ে আলীর কাছে যা, 100 দিরহামে উটটা বিক্রি করবে বাকিতে, আবার তুই খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়ে উটটা কিনে আনবি। রাসূল বলে আলী রে, উটটা তোমার কাছে 100 দিরহামে বাকিতে বিক্রি করলো, আবার ওই ফেরেশতা খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়া তোমার কাছ থেকে উটটা কিনলো। তুমি 100 দিরহাম ফেরত দিলে, আর 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে 60টা দিরহাম দিয়া দিল। আল্লাহর বান্দারা খালি সুবহানাল্লাহ বললে হবে না, বিশ্বাস করা লাগবে। আলীর মতন গরিব অবস্থায় থেকে যদি এইভাবে দান করে দেয় পাওয়ার জন্যে, আপনারা কি সেই বিশ্বাস করেন না ভাই? এই মাদ্রাসাকে দিবেন, অত্যন্ত গরিব মাদ্রাসা, এই মাদ্রাসার ঘর হচ্ছে না। এই যে বাচ্চারা এখন শীতের মধ্যে তাও ল্যাপটপ গাও দিয়ে শুয়ে আছে, কিন্তু ঘরটা যদি না হয়, কিছুদিন পরে যখন বৃষ্টি হবে, তখন এই মাদ্রাসার মাসুম বাচ্চারা বৃষ্টির পানিতে ভিজবে। আপনাদের মধ্যে এমন কি আল্লাহর পাগল নাই যে এই মাদ্রাসার জন্য 1টা বস্তা 2টা বস্তা করে সিমেন্ট দিবেন, যে হুজুর এই মাদ্রাসা হবে, আমাদের বাড়ি পায়খানা সব কিছু হয়ে গেছে, আর নবীর এতিম ঘরটা আজকে বড় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তাই আপনাদের সবার কাছে এই মাদ্রাসার মহব্বতে দানের ব্যাপারে আপনাদের অনুরোধ করে আমি আজকের মতো আলোচনা এখানেই সমাপ্তি করব। ভাই সবাই আর একবার আমার সঙ্গে পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।